আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তারা বলছেন, দ্রুত গতিতেই চলছে মানবতাবিরোধী ৩টি অভিযোগের তদন্ত। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ছাত্র জনতার বিক্ষোভে গুলি ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ৩টি। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার ১ ডজন সাবেক সদস্য এবং ১৪ দলের নেতাদের নামও রয়েছে। আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে তারা। মিলেছে অভিযোগের প্রাথমিক প্রমাণও। মামলার চেষ্টা করলে কাউন্ট হবে, অভিযোগ 1, অভিযোগ 2, অভিযোগ 3 এভাবে হবে। ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করি আমরা। আদালত কোর্ট রিফর্ম হওয়ার সাথে সাথে আমরা আমাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য প্রেয়ার দিব প্রসিকিউটরদের মাধ্যমে। প্রসিকিউটর এদেরও রিফর্ম করতে হবে। এটা হওয়ার সাথে সাথে আমরা আবেদন রাখি কার্যক্রম সর্বোচ্চ রাখছি। ট্রাইব্যুনালে অভিযোগ আনা আইনজীবী জানান, 3টি মামলা তদন্ত হচ্ছে একসঙ্গে। এরই মধ্যে আসামিদের প্রোফাইল তৈরি সম্পন্ন হয়েছে। তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন, ঘটনার পটভূমি রেডি করেছেন, ঘটনার বেশ কয়েকটি অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। এদিকে হেফাজতের সমাবেশে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরানের সরকার সহ ১৯ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।